আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, কিন্তু সঠিক ফিজিওথেরাপি পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আসুন, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পেতে হলে একজন রোগীর কি করণীয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলব, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হলে অবশ্যই একজন রোগীকে কিছু বিষয় মানতে হবে এবং সাথে সাথে কিছু বিষয় রোগীকে জেনে তার ফিজিওথেরাপি চিকিৎসাটা শুরু করতে হবে। এতে যেমন রোগীর তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাও তৈরি হয় এবং অযথা সময় নষ্ট বা অর্থের অপচয়টাও রোধ হয়। প্রথমে আমরা বলবো, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসক বাছাই করুন। পাশাপাশি একটি সঠিক, সুন্দর, মনোরম ফিজিওথেরাপি সেন্টার আপনাকে বাছাই করতে হবে। সেক্ষেত্রে রোগীকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যে চিকিৎসকের কাছে যাচ্ছেন বা যে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবাটা গ্রহণ করবে, সে কি আসলেই ফিজিওথেরাপি চিকিৎসক কিনা সেটা অবশ্যই প্রুভ করে নিবেন বা সেটা অবশ্যই দেখে নিবেন। এবং সেক্ষেত্রে আমরা বাংলাদেশের রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অনুযায়ী কমপক্ষে 4 বছরের একাডেমিক শিক্ষা এবং 1 বছরের ইন্টার্নশিপ সহ মোট 5 বছরের ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স, এই কোর্সটি তিনি কমপ্লিট করেছেন কিনা সেটার উপরে ভিত্তি করে আপনি ফিজিওথেরাপি চিকিৎসক সিলেক্ট করতে পারেন। পাশাপাশি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, যে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আপনি যাচ্ছেন তার কি এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে কিনা এবং তিনি কত বছর যাবত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিচ্ছেন। অভিজ্ঞতা থাকলে অবশ্যই সেক্ষেত্রে আপনি ভালো সেবা পাবেন, এটা আমরা আশা করতেই পারি, বা রোগীরা অনেক ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতেই পারে। দ্বিতীয়ত, অ্যাসেসমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভালো অ্যাসেসমেন্টের মাধ্যমেই একটি ভালো চিকিৎসা সেবা পাওয়া সম্ভব। কারণ আপনার অ্যাসেসমেন্ট যত ভালো হবে, আপনার রোগের ডায়াগনোসিস যত স্পেসিফিক হবে, তত আপনার চিকিৎসা সেবাও স্পেসিফিক হবে এবং সেক্ষেত্রে আপনি অতি অল্প সময় বা খুব দ্রুত সময়ের মাধ্যমেই সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবং সেক্ষেত্রে মনে রাখবেন, ভালো বা সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে যখন রোগীর সম্পূর্ণ রোগ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে এবং সেই ধারণা অনুযায়ী যখন চিকিৎসা পদ্ধতি শুরু করা হবে বা প্রদান করা হবে, সেক্ষেত্রে রোগীর আরোগ্য লাভ হওয়ার সুযোগ বহুগুণে বেড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি একজন রোগী সেক্ষেত্রে সুস্থ হতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই রোগীকে মাথায় রাখতে হবে, আপনি যখন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আপনার সমস্যাটি তুলে ধরবেন, প্রয়োজন হলে ফিজিওথেরাপি চিকিৎসক আপনার যে সমস্ত মেডিকেল রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো অ্যানালাইসিসের মাধ্যমে আপনাকে সঠিক অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করবেন এবং তারপরেই আপনার চিকিৎসা সেবা শুরু করবেন।